আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনের বেশ কিছু মনোনয়নপত্র বাতিল হয়েছে, যে কারণে ১১ দলের নির্বাচনী সমঝোতায় আসন বণ্টনে জটিলতা সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত কোন দলের প্রার্থী কোন আসনে নির্বাচন করতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে আটকে গেছে আসন বণ্টন। ১১ দলের সূত্র জানিয়েছে, এনসিপিকে ৩০টি, মামুনুল হকের দলকে ১৩টি, খেলাফত মজলিস এবং এলডিপিকে ৬টি, এবি পার্টি ও খেলাফত আন্দোলনকে ৩টি, নেজামে ইসলামী পার্টিকে ২টি, জাগপা ও বিডিপিকে ১টি করে আসন ছেড়ে দিতে সম্মত হয়েছিল জামায়াত। এর বাইরে ইসলামী আন্দোলনকে ৩১টি আসন ছেড়ে দিতে রাজি জামায়াত। এছাড়া ৫২ আসন জরিপের মাধ্যমে যেখানে যে দলের অবস্থান ভালো সে আসন ওই দল পাবে। বাংলাদেশ খেলাফত মজলিসকে যে ১৩টি আসন ছাড়া হয়েছে, এর মধ্যে মুন্সিগঞ্জ ৩ আসনে নূর হোসেন নুরানীকে সমর্থন করেছে জামায়াত। এই আসনে দলীয় কাউকেই মনোনয়ন দেয়নি, কিন্তু বাছাইয়ে নুরানী বাদ পড়েছেন। তবে ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের মনোনয়নপত্র বাছাইয়ে গৃহীত হয়েছে। আপিলে নূর হোসেন মনোনয়ন ফেরত না পেলে কোন দল এই আসনে নির্বাচন করবে তা নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। একইভাবে ইসলামী আন্দোলনের ভোলা ৪, এনসিপির সিলেট ১ মনোনয়নপত্র বাতিল হয়েছে। জাগপাকে একটি আসন ছাড়ার সিদ্ধান্ত হলেও সেটিতে দলটির মনোনয়নপত্র বৈধ হয়নি। কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, যে কারণে আসন সমঝোতায় বিলম্ব হচ্ছে। তবে আসন সমঝোতা অসুবিধা হবে না বলে জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ শিক্ষা সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম। আমরা তো কোনো রকম দেখতেছি না, আমরা তো সব ঠিকঠাকই আছে। যেগুলো বাতিল হচ্ছে ওগুলোতে আপিল করা হবে। আপিলে কি সিদ্ধান্ত আসে সেটার পরে দেখা যাবে। এগুলোতে আমরা আপিল করবো, আপিল করলে আপিলে কি সিদ্ধান্ত হয় তারপরে প্রার্থী থাকবে কি থাকবে না। এটা তো প্রাইমারি সিলেকশন গুলো অনেক জায়গায় একপাক্ষিক আচরণ করছে প্রশাসন, যার কারণে অনেকের বাতিল হয়েছে। আপিল করবো, নির্বাচন কমিশনে আপিল করবো, ওইখানে না হলে আমরা হাইকোর্টে যাবো। এটা তো প্রসেস শেষ হয়ে যায়। প্রাথমিকভাবে জামাতের ১৯০টি আসনে নির্বাচনের পরিকল্পনা রয়েছে। ইসলামী আন্দোলনকে সর্বোচ্চ ৪৫ আসন ছাড়ার পরিকল্পনা ছিল, তবে মনোনয়নপত্র বাতিলে তা এলোমেলো হয়ে গেছে। বিশেষ করে কুড়িগ্রাম ৩, যশোর ২, ঢাকা ২ এবং কক্সবাজার ২ সহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে জামায়াতে ইসলামীর। ইসলামী আন্দোলনের ৩৯টি আসনে মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। এনসিপির ৩টি, বাংলাদেশ খেলাফত মজলিসের ১১টি আসনে মনোনয়নপত্র টেকেনি। আজাদ ফারুক, সময়ের আলো।